আমাদের জন্য যে নৌকাটি আনা হয়েছিল আমি জানি না এই লোকটা বেঁচে আছে কিনা। আমি পরাস্ত হয়ে গেছি যখন আমি ত্রাণ দিতে গেলাম। এবারকে আমার অনেকটা জোর করে তাদেরকে ত্রাণ দিতে হয়েছে। খাবার পর্যাপ্ত পরিমাণের যাচ্ছে, কিন্তু খাবার সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে না। তো তারপর থেকে আসলে যেই ব্যক্তিটি আমাদেরকে অর্গানাইজ করছিল সেই ব্যক্তিটিকে আদৌ অবধি আমরা ফোনে পাইনি। আর যেই নৌকাটি আসলে আমাদেরকে নিয়ে ত্রাণ কার্যক্রম চালানোর জন্য আসছিল, সেই নৌকার মাঝিদের আজকে পর্যন্ত কিন্তু আমরা তথ্য পাইনি যে আছে না নাই। আসলে আমি যেটা হচ্ছে সবচেয়ে বিপর্যস্ত অবস্থা এবং লজ্জায় পড়ে গেছিলাম যে ত্রাণ দিতে, কারণ অনেকেরই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখছি যারা খুব হাসি খুশি মনে ভ্যানে হোক বা ত্রাণ হাতে তুলে দিচ্ছে, খুবই হাসি খুশি মনে দেখছি। কিন্তু আমি যেটি হচ্ছে যে আমি পরাস্ত হয়ে গেছি যখন আমি ত্রাণ দিতে গেলাম। একটা মসজিদ, এটা হচ্ছে বুড়িচং, কুমিল্লা বুড়িচং উপজেলার একটা মসজিদে যখন আমি ত্রাণ দিতে গেলাম, সেখানে 156টা পরিবার ছিল। 156টা পরিবারের মধ্যে মনে হয়েছে যে 135টা পরিবারকেই আমার অনেকটা জোর করে তাদেরকে ত্রাণ দিতে হয়েছে। কারণ তাদের চেহারার দিকে যখন তাকালাম তখন মনে হয়েছে যে তারা আমাদের চেয়েও রিচ। আজকে আমরা যারা ত্রাণ নিয়ে যাচ্ছি তাদের চেয়েও তারাও একটা সময় হয়তো বা বিভিন্ন গ্রামের বা বিভিন্ন জায়গার প্রভাবশালী যারা নিজেরাই হয়তো বা শত শত মানুষকে দান করত, আজকে তাদের হাতে আমরা অল্প কিছু খাবার তুলে দিচ্ছি। এটা অনেক দুঃখজনক একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে খাবার পর্যাপ্ত পরিমাণের যাচ্ছে, কিন্তু খাবার সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে না। যেটা আমি যদি বলতে চাই, আমি তো আখাউড়া দিয়ে ঢুকেছি, কারণ এর আগে থেকে দেখতেছিলাম যে ফেনী, নোয়াখালী এই সকল জায়গায় আমাদের যে ঢাকা টু চট্টগ্রাম হাইওয়ে রুটটি রয়েছে সেখানে কিন্তু অনেকটা জলাবদ্ধতার কারণে রাস্তাঘাট বন্ধ ছিল, যে কারণে সঠিকভাবে কিন্তু এই ত্রাণ কিন্তু পৌঁছাচ্ছিল না। আবার আমি যেরকমটা 3 দিন 4 দিনের জন্য যাই, আমার সঙ্গে কিন্তু প্রথম দিন যিনি জয়েন করেছিল নানাশা, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য, আমার সঙ্গে ইমরান, তারপরে আমার আরেক ছোট ভাই সেলিম সাকিব, তারা ছিল। তো আমরা পর্যবেক্ষণে যেটা আমরা লক্ষ্য করেছি যে আসলে ফেনী, নোয়াখালী এই সকল জায়গাগুলোতে প্রচুর পরিমাণের দেখা গেছে উদ্ধার কাজের জন্য যে নৌকার দরকার বা এখানে স্পিড বোটের দরকার সেগুলো নেই, যার পরিপ্রেক্ষিতে রাস্তায় কিন্তু অনেক ত্রাণের গাড়ি কিন্তু বন্দি ছিল। তারপরে আমরা একটা ডিসিশন নিই যে আসলে কোন দিকে যাব। তখন আমি একটু জানতে পারি যে কুমিল্লার লাস্ট বর্ডার অর্থাৎ যেটা বুড়িচং, যেটি কসবা দিয়ে আখাউড়া দিয়ে আমরা প্রবেশ করি। এবং প্রথম দিন যখন যাই সেদিনকার একটা গল্প যদি বলি, আমরা বুড়িচং যে উপজেলা রয়েছে উপজেলায় ঠিক রাত 8টায় যখন পৌঁছাই, সেখানে আমাদের সঙ্গে মহৎ একজন মানুষের দেখা হয়। তিনি রেড ক্রিসেন্টে কাজ করতেন, বাংলাদেশ স্কাউটের সঙ্গে কাজ করতেন। সে আমাদেরকে একটি তথ্য দিল এবং যেটি হচ্ছে যে খাবার সবই রাস্তার চারপাশে দিয়ে দেওয়া হচ্ছে, সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। অর্থাৎ বুড়িচং, আপনারা জানেন যে বাংলাদেশ ভারতের যে রেল লাইনটি গেছে তার ঠিক পূর্ব পাশে, পশ্চিম পাশটা একদমই প্লাবিত হয়ে গেছে। তো আমরা বুড়িচং থেকে যখন একটি রাস্তায় আমরা প্রবেশ করি, তখন যেটি হয়েছিল যে আমরা দেখছিলাম যে হালকা হালকা পানি। তো প্রায় কিলোমিটার খানেক যখন গেলাম, যাওয়ার পরে আমাদের জন্য যে নৌকাটি আনা হয়েছিল আমি জানি না এই লোকটা বেঁচে আছে কিনা। তো আমরা রীতিমতো ওখানে মাল নামিয়েছি। নামানোর পরে যেটা খবর পেলাম যে নৌকাটা আসছিল, এই নৌকাটা উল্টে গেছে এবং দুইজন মানুষ নিখোঁজ হয়েছে। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম আমরা কি করব। আপনারা নিশ্চয়ই আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে রাতের বেলা আমরা রাস্তার চারপাশে লোকজনকে সাবধান করে দিয়ে পাশাপাশি কিন্তু আমরা ব্যাক করছিলাম কসবার দিকে, যে আপনারা সাবধান হয়ে যান, প্রচুর পানি বেড়ে যাচ্ছে। তো তারপর থেকে আসলে যেই ব্যক্তিটি আমাদেরকে অর্গানাইজ করছিল সেই ব্যক্তিটিকে আদৌ অবধি আমরা ফোনে পাইনি। আর যেই নৌকাটি আসলে আমাদেরকে নিয়ে ত্রাণ কার্যক্রম চালানোর জন্য আসছিল, সেই নৌকার মাঝিদের আজকে পর্যন্ত কিন্তু আমরা তথ্য পাইনি যে আছে না নাই। আমাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু মূলত তারা আসছিল। আরেকটি বিষয় যদি আমি আমার অভিজ্ঞতার কথা বলতে চাই, যে আমি নিঃসন্দেহে সারা দেশের মানবিক
যারা মানুষ রয়েছে তারা কিন্তু আসলে দেশপ্রেম কাকে বলে 2024-এর এই বন্যায় কিন্তু প্রমাণ হয়ে গেছে। এবং যে পরিমাণে ত্রাণ যাচ্ছে কিন্তু ত্রাণগুলো সঠিক জায়গায় পৌঁছাচ্ছে না। আমি বুড়িচংয়ে যেটি আমি লক্ষ্য করেছিলাম যে সেনাবাহিনীর সেখানে 4 থেকে 5টি স্পিড বোট ছিল, 4 থেকে 5টি ব্যক্তিগত নৌকা ছিল, কিন্তু তাদের যেটি হচ্ছে যে লাইফ জ্যাকেট কিন্তু ছিল, কিন্তু উদ্ধার কাজের জন্য যেরকমটা আমরা দেখছিলাম যে বাঁশ দিয়ে বাড়িয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বাঁশ ধরে কিন্তু কেউ উঠে আসতে পারতেছে না। তবে সারা দেশের মানুষকে আহ্বান করব, আপনারা, এটাই শেষ না, পানি উঠে গেছে বা ভরে গেছে এটা শেষ না, আমাদেরকে দীর্ঘদিনের একটা মোকাবেলা করতে হবে। যখন পানি নেমে যাবে তখনই হচ্ছে আসলে মানুষের অসুস্থতা বেড়ে যাবে, খাদ্য বাসস্থান অনেক কিছু ঝামেলা হবে। সো আসলে সবাই খাবার না পাঠিয়ে একটা ফান্ডিং করেন পরবর্তী এই বন্যা মোকাবেলা করার জন্য। ধন্যবাদ সবাইকে।